হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সাথে গুজরাটি কিছু ব্রেকফাস্ট শেয়ার করব। রেসিপি না, দোকান থেকে কিনে আনা। তো স্যাটারডে সানডে আমাদের তো সুইমিং থাকে, তোর জন্য তোমরা হয়তো অনেকেই জানো, আমি অনেক ব্লগে শেয়ার করেছি যে টিফিন বানিয়ে নিয়ে যাই বা এসে খাওয়া দাওয়া করি। কিন্তু সেদিনকে রোহান বললো যে আজকে একটু না দোকান থেকে যে গুজরাটি যেসব ব্রেকফাস্ট হয় সেগুলো কিনে আনি, বাড়িতে এনে তারপর খাবো। তো আসার সময় সেগুলোই সব নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে হয়তো অনেকেই বলবে ধোকলা তো আমরা সবাই খাই, কলকাতাতেও পাওয়া যায়, অবশ্যই আমরাও খেতাম। যখন আমি কলেজে পড়তাম আমি আর রোহন খুবই ধোকলা খেতে ভালোবাসতাম। তো তখন কখনো ভাবিনি যে আমি ধোকলা রাজ্যে এসে পড়বো। তো এখানে ধোকলা ছাড়াও আরও কয়েকটা মানে কিছু রয়েছে গুজরাটি কিছু ডেলিকেসি। যেমন এটা দেখছো, এটা হচ্ছে খামান বলে। তো এটা হোয়াইট কালারের, কারণ এটা সুজি বা চালের গুঁড়ো দিয়ে হয়। আর এটা ইয়েলো কালারের হয় খামান। তো এটা হচ্ছে ছোলার যে ছাতু, মানে ছোলার ছাতু, মানে হ্যাঁ ছোলার ডাল, যেটা ছোলার ডাল, সেটা গুঁড়ো করে হয়ে থাকে। তো এটা একটু হার্ডার হয়। তার সঙ্গে এরকম স্যালাড থাকে, এটা লঙ্কা থাকে। তো এই লঙ্কাগুলো মিষ্টি মিষ্টি হয়, একদমই ঝাল না। আর গুজরাটি এই যে ডেলিকেসিগুলো একটু মিষ্টির ওপর হয়। তো যারা মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না তাদের হয়তো খুব একটা ভালো লাগবে না। আর আমাদের কলকাতায় আমরা যে রেড কালার যে চাটনির সাথে ধোকলা সার্ভ করা হয় মিষ্টির দোকানগুলোতে, কিন্তু এখানে কিন্তু কারি, যেটাকে দই দিয়ে বানানো হয়, সেই দইয়ের যে মিষ্টি যে কারি, সেই কারির সাথে ধোকলা বা খামান সার্ভ করা হয়। আর একটা গ্রিন কালারের চাটনি, এটা হচ্ছে পুদিনা পাতা এবং ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু এটা একদমই ঝাল না। তো এই হচ্ছে সব। আরও অনেক গুজরাটি ডেলিকেসি ছিল, তো সেগুলো আমরা আনিনি। সেখানে খান্ডভি ছিল, পাতরা ছিল, কচু পাতা দিয়ে যেটা হয় এরকমও ছিল, সেগুলো আমরা খাইনি, অতটা ভালো লাগে না। তো এখানে যার যার প্লেট শেষে নিজে গুছিয়ে নিচ্ছে। তো দেখতে অল্প লাগছে, কিন্তু এটা কিন্তু 4-5 জনের জন্য এনাফ ব্রেকফাস্ট। কারণ এটা ছোলার ব্যাপারটা রয়েছে, ছোলার গুঁড়ো দিয়ে বা বেসন দিয়ে, সবটাই প্রোটিন, এবং ডালের ব্যাপার তো, আর সুজি, এগুলো সবটাই প্রোটিন। তো পেট ভালো মতো ফিল হয়ে যায়। তো এখানে আমিও নিচ্ছি আমার মেয়ে অ্যাকচুয়ালি খুব একটা ভালোবাসে না, কারণ ওদের স্কুলে যেহেতু এসব গুজরাটি বিভিন্ন ডেলিকেসি সার্ভ করা হয়, স্কুলের টিফিনটা স্কুল থেকে দেওয়া হয়, তাই এইসব খাবার প্রায়ই ও খেয়ে থাকে। তার জন্য ও বলছে আমি রুটি তরকারি এটাই আমার কাছে ভালো, কিন্তু কিছু হয়নি বলে না, একটুখানি খেয়ে নে। তো এই যে দেখছো কারি, এটা দিয়ে খাওয়া হয়, তবে সবটা একটু সুইটের ওপর। আর আমাদের এই গুজরাটে না সকালবেলা এগুলো পাওয়া যায়। তুমি যদি বিকালবেলা তোমরা যদি চাও, সেখানে কিন্তু সমোসা এগুলো বিক্রি হয়, এগুলো কিন্তু বিকালবেলা পাওয়া যায় না। তো এই ছিল আমার একটা মিনি ব্লগ। কেমন লাগলো জানিও, লাইক করো যদি ভালো লাগে। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।